হাই, আজকে আমি এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তি পাওয়া গডজিলা এক্স কং সিনেমাটার আইএমডিবি রেটিং 6.5 এবং রোটেন টমেটোজে স্কোর 54%। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাডাম উইনগার্ড। সো আমি মিরাজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। মেকাগডজিলার পরাজয়ের পর কং হলো আর্থে তার অঞ্চল প্রতিষ্ঠা করে। পৃথিবীর পৃষ্ঠে গডজিলা মানবতা এবং দৈত্যাকার দানব যাদের টাইটান্স বলা হয় তাদের ভিতরে শৃঙ্খলা বজায় রাখে। গডজিলা রোমে স্কাইলাকে পরাজিত করে এবং পরে ক্যালোসিয়ামে বিশ্রাম নেয়। হলো আর্থে অবস্থিত মোনার্ক পর্যবেক্ষণ ফাঁড়ি একটি অজ্ঞাত সংকেত পায়। উপরিভাগে সংকেতটির কারণে স্কাল আইল্যান্ডের আইউই উপজাতির শেষ সদস্য জিয়ার হ্যালুসিনেশন এবং ফ্ল্যাশব্যাকের অভিজ্ঞতা হয়, যা তাকে এবং তার দত্তক মা ডক্টর ইলেনা অ্যান্ড্রুসকে উদ্বিগ্ন করে তোলে। এছাড়াও সংকেতটি অনুধাবন করে গডজিলা রোম ছেড়ে চলে যায়। বিকিরণ শোষণের জন্য ফ্রান্সের একটি পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করে এবং আর্কটিকে ভ্রমণ করে। মোনার্ক বিশ্বাস করে গডজিলা আসন্ন হুমকির জন্য নিজেকে শক্তিশালী করছে। কং যখন তার বাড়ির কাছে একটি সিঙ্কহোলের সন্ধান পায়, তখন কং একটি অজানা অঞ্চল এবং তার প্রজাতির দৈত্য বনমানুষের একটি উপজাতি আবিষ্কার করে, যার মধ্যে একটি কিশোর শুকোও রয়েছে। শুকো প্রথমে কংয়ের সাথে মারামারি করলেও কং শুকোকে বশ করে এবং কং শুকোকে তাদের গোত্রের আড্ডায় নিয়ে যেতে বাধ্য করে এবং ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। উপজাতির অত্যাচারী নেতা স্কার কিং একটি প্রাচীন বরফ টাইটান শিমোর সাহায্যে কংকে যুদ্ধে আহত করে। স্কার কিং একটি ক্রিস্টাল ব্যবহার করে ব্যথা দিয়ে শিমোকে নিয়ন্ত্রণ করে। অ্যান্ড্রুস এবং জিয়া ও টাইটান পশু চিকিৎসক ট্রাপার এবং পডকাস্টার বার্নি হেইসের সাথে সংকেতের উৎস শনাক্ত এবং হলো আর্থে মোনার্ক ফাঁড়ি ধ্বংস হয়ে যাওয়ার কারণ অনুসন্ধান করতে হলো আর্থে ভ্রমণ করে। অনুসন্ধানের এক পর্যায়ে দলটি একটি অজানা ভূগর্ভস্থ অংশ আবিষ্কার করে, যেখানে আইউই উপজাতির অবশিষ্ট সদস্যরা বাস করে। আইউই উপজাতি হলো একদল লোক যারা একে অপরের মধ্যে টেলিপ্যাথিকভাবে যোগাযোগ করে। জিয়া এই উপজাতির শেষ বংশধর। দলটি কিছু ধ্বংসাবশেষ পরিদর্শন করে। তারা অনুমান করে যে সংকেতটি একটি টেলিপ্যাথিক ইমার্জেন্সি কল ছিল, যা আইউই উপজাতি দ্বারা পাঠানো। যেহেতু অ্যান্ড্রুস জিয়াকে আইউই উপজাতির লোকজনদের সাথে মিশতে দেখেছে, তাই সে ট্রাপারের কাছে তার আশঙ্কা প্রকাশ করে যে জিয়া তার সম্প্রদায়ের লোকদের সাথে থেকে যেতে পারে এবং অ্যান্ড্রুসকে এটি মেনে নিতে হবে। একটি মন্দিরের অভ্যন্তরে অ্যান্ড্রুস একটি ভবিষ্যৎবাণী উন্মোচন করে। অনেকদিন আগে স্কার কিং ভূপৃষ্ঠের বিশ্ব দখল করার জন্য গডজিলার সাথে যুদ্ধ করেছিল। গডজিলা স্কার কিং এবং তার গোত্রকে পৃথিবীর গভীরে হলো আর্থে আটকাতে সফল হয়েছিল। ভবিষ্যৎবাণীতে আরও বলা হয়েছে যে জিয়া মোথরাকে পুনরায় জাগানোর চাবিকাঠি হবে। কং জিয়াকে অনুধাবন করে মন্দিরটি শনাক্ত করে জিয়াকে খুঁজে বের করে এবং ট্রাপার কংয়ের ক্ষতগুলির চিকিৎসা করে ও কংয়ের হাতে একটি প্রোটোটাইপ কৃত্রিম আর্মর লাগিয়ে দেয়। গডজিলা আর্কটিকের দানব টিয়ামাটকে পরাজিত করে এবং বিকিরণ শোষণ করে। যুদ্ধে সাহায্য করার জন্য গডজিলাকে হলো আর্থে নেয়ার আশায় কং কায়রোতে তার মুখোমুখি হয়, কিন্তু গডজিলার সাথে কং পেরে ওঠে না। তখন মোথরা এসে কংকে সাহায্য করে এবং গডজিলাকে রাজি করায় হলো আর্থে যুদ্ধে সাহায্য করতে। গডজিলা, কং এবং মোথরা হলো আর্থে স্কার কিং তার উপজাতি এবং শিমোর সাথে যুদ্ধ করে। লড়াইয়ের এক পর্যায়ে তারা রিও ডি জেনেরিওতে চলে আসে। সেখানে শিমো স্কার কিংয়ের নির্দেশে দ্বিতীয় বরফ যুগ শুরু করার জন্য কোল্ড ব্রেথের মাধ্যমে সূর্যকে ঢেকে দেয়। যুদ্ধের এক পর্যায়ে শুকো শিমোকে নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত ক্রিস্টালটি ধ্বংস করে। অবশেষে মুক্ত শিমো স্কার কিংকে কোল্ড ব্রেথের মাধ্যমে হিমায়িত করে এবং কং তার নিথর দেহ ছিন্ন ভিন্ন করে ফেলে। যুদ্ধের পর গডজিলা কলোসিয়ামে বিশ্রামের জন্য ফিরে আসে। মোথরা আইউই উপজাতির এলাকার প্রতিরক্ষামূলক দেয়াল পুনরায় নির্মাণ করে দেয়। কং শিমো এবং শুকোর সাথে হলো আর্থে ফিরে আসে এবং সেখানে কং উপজাতির নতুন নেতা হয়। জিয়া তার দত্তক নেওয়া মায়ের সাথেই থেকে যায়। সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো কেমন লাগলো মুভিটি? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।